আলোচিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারুন আর রশিদের ভাই মোহাম্মদ জিয়াউর রহমান অবশেষে বরখাস্ত। মাদক বিরোধী অভিযান পরিচালনার নামে টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তা, পরিদর্শক সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান। গত ৭ই জুলাই অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ১৮ জুন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বাহাদীপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় সালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে প্রধান কার্যালয় সংযুক্ত করে সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৮ই জুলাই সকালে তাদের প্রধান কার্যালয়ে যোগদানের নির্দেশও দেওয়া হয়। বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন বলে আদেশ উল্লেখ রয়েছে। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই জিয়াউর রহমান কে? অভিযোগ রয়েছে এই জিয়াই হচ্ছেন আলোচিত ও ডিবি প্রধান হারুন আর রশিদের ভাই। ঢাকা মেট্রোতে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ মামলা, বাণিজ্য এবং রাজধানীর বিভিন্ন মদের বার থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, হারুনের পরিচয়ের দাপটে জিয়াকে কেউ কিছু বলার সাহস পেত না। ঊর্ধ্বতন কর্মকর্তাও তিনি করতেন উপেক্ষা। ঢাকা মেট্রো এলাকার দীর্ঘদিন একই সার্কেলে কর্মরত থেকে গড়ে তুলেছেন একক আধিপত্য। অভিযোগ আরো গুরুতর, বদলি বাণিজ্য থেকে শুরু করে নিরীহ মানুষদের মাদক মামলায় ফাঁসিয়ে টাকা আদায় ছিল তার নিত্য নৈমিত্তিক চর্চা। এমনকি একসময় রাষ্ট্রপতির এলাকায় বাড়ি হওয়ায় পরিদর্শক সিরাজুল ইসলামের প্রভাব ছিল বিস্তৃত। অবশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও প্রশ্ন থেকে যায়, দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের দায় কাদের? জনগণের করের টাকায় গড়ে ওঠা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি হয় ব্যক্তি বিশেষের প্রভাব প্রতিপত্তির বদলি, তবে আইন ও ন্যায় বিচার কোথায় দাঁড়িয়ে? এখন সময় হয়েছে মুখোশ উন্মোচনের, সত্যের উন্মোচনের। এটি কি শুধুই বিচ্ছিন্ন একটি ঘটনা, নাকি দীর্ঘদিনের প্রভাবশালী দুর্নীতির ফল?